আমাদের এই রাস্তায় বর্ষাকালে হাঁটু সমান পানি থাকে। একটা রোগী যদি অসুস্থ হয় এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। নির্বাচনে আমরা নাগরিক হতে পারি, কিন্তু নির্বাচনের পর আমরা নাগরিক কোন সময় হইতে পারি না। অনেক লোক আইসে আর গেছে, কিন্তু রাস্তাটার কোনো সহে পড়ে নাই ওগুলো। সোনার বাংলার আশা সবাই দেয়, কিন্তু সোনার বাংলার কেউ করে না। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকার 17 আসন অভিজাত এলাকা হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। এই আসনটিতে রয়েছে ঢাকার দ্বিতীয় বৃহত্তর কড়াইল বস্তি, যেখানে বসবাস অন্তত 12,000 মানুষের। এরপরেই সাততলা বস্তি, যেখানে বসবাস অন্তত 7,000 মানুষের। গ্যাস, সুপেয় পানিসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত দুটি বস্তির মানুষ। গ্যাস থাকে না, লার্কি দিয়ে পাক করতে হয়। অযোগ্য খাবার পানি, ওইটা খাইলে মানুষ এখন রোগে আক্রান্ত হইতেছে। আমি 1 বছর পানি খাই না, আমার 1 বছরের মিটার বিল আছে 25,000 26,000 টাকা। পানির সমস্যাটা, পানি অত্যন্ত খুবই খারাপ, আপনার গন্ধ পায় প্রচুর পরিমাণ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, অচল হয়ে পড়ে সড়ক, বিঘ্নিত হয় যান চলাচল। দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সুন্দরভাবে ড্রেনের ব্যবস্থা হলে আমরা যাতায়াতের জন্য ভালো হয়। একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের ছেলে পেলে যারা স্কুলে যায় তারা স্কুলে যাওয়া কষ্ট হয়ে যায়। এখানে চলাচল করার মতো কোনো পরিস্থিতি নাই সন্ধ্যায় আপনার বর্ষাকালে। রাস্তাঘাট ভালো না, ওই যে পাশের রাস্তাটা একেবারে বৃষ্টি হলে ওতে যাওয়া যায় না। কোয়ার্টারবাসী প্রত্যাশা জানাত রাস্তাটা যাতে আমাদের সুন্দরভাবে হাসপাতাল থেকে এইটুকু তারা নিজ দায়িত্ব করে দেয়। গুরুত্বপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামের ডাক্তার SM খালেদুজ্জামান। সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এই এলাকাটাকে আর্কিটেকচারাল মডেলে স্বল্প আয়ের মধ্যে কিভাবে গঠন করা যায়, যেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে, সেখানে সুন্দর স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, যেখানে ওয়াটারের ব্যবস্থা থাকবে, কিভাবে তাদের ঘরবাড়ি ভালো করা যায়, এই ব্যবস্থাটা আমার একটা প্রায়োরিটি থাকবে। আসনটিতে মোট ভোটার প্রায় 3.25 লাখ, নারীর চেয়ে পুরুষ ভোটার 17,000 বেশি। জনপ্রতিনিধিরা আসেন, জনপ্রতিনিধিরা চলে যান, নির্বাচনের আগে দেন নানান প্রতিশ্রুতি। যদিও ভোটাররা বলছে নির্বাচিত হয়ে গেলে প্রতিশ্রুতির সিংহভাগ অপূর্ণ থেকে যায়। এমন বাস্তবতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের একটাই প্রত্যাশা, নির্বাচিত প্রার্থীরা যেন প্রতিশ্রুতির কথা ভুলে না যান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।